সত্যি কথা বলতে প্রত্যেক বাড়ির মায়েরা সবসময় ভালো জিনিস সন্তানদের বা সবাইকে খাইয়ে তারপরেই সে নিজে খায়, আর সে কখনো ভালো জিনিস পায় না। বাপিকে তো বেড়ে দিলাম, তো এবার ভাইয়ের আর মাঠটা বেড়ে দিই, কারণ মার চোখের অবস্থাটা একেবারেই ভালো না। তাই নিয়ে নিলাম থালা। এবার চলো বাড়ি, ভাত বাড়া দুজনের কমপ্লিট। এবার একটুখানি ভাজাভুজিটা দিয়ে দিই, ভাজাগুলো সাইডে সুন্দর করে সাজিয়ে দিই, সুন্দর করে সাজিয়ে। এইবার এটা একটু তুলে দিই। এই যে এখনো খাবার দাবার বাড়ছে, বাবা পুরো চৌকো চৌকো করে এরকম করে বাড়ছে রে। আমি হোটেল খুলবো না, সেই জন্য হোটেল খুলবো না। ও এই গেঞ্জিটাও ফাটা বগল। আমি বললাম না কালকে যে আমি ভিখারি, কতবার বলবো? অনেকজন আবার আমাকে লিখেছেন যে চাঁদা তুলে গেঞ্জি দেবেন। আমি খুব খুশি, আমি খুব খুশি। আমাকে যে গেঞ্জি দেবে, হ্যাঁ, আর আমাকে যেটা দেবে আমি খুব খুশি। আমি খুব খুশি। আমাকে কেউ 1 টাকার জিনিস দেবে, আমি তাতেও খুশি। কিন্তু তুই কি মানে ওনারা তো জানে না যে তোর একটা পুরো আলমারি ভর্তি নতুন জামা, তার নতুন জামা ভাঙিস না কেন? না, আমি খুঁজে পাই না, তারপরে কোথায় চলে যায় আমি খুঁজে পাই না, সেটা আমি বুঝতে পারি না। আমি কিন্তু তেতোটা খাবো না। হ্যাঁ, তেতো তোকে দিইনি বেশি, খাবোই না, বেশি আর কম। এখন তুলছি অনেক কিছু খাবার দাবার। আজকে খাবার দাবার দেখলে মনটা করে, কারণ খাবাই ধর্ম, খাবাই কর্ম, খাবাই যে পরমব্রত। খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কুচির মতো খাওয়া, আমার জীবনে যেন খাবারটা যেন না শেষ হয়ে যায়। আর সব কিছু হোক, আমার কোনো ব্যাপার না। কিন্তু আমার মেয়ে চলে গেছে, গার্লফ্রেন্ড চলে গেছে, জায়গা কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু খাবারটাকে আমি ছেড়ে থাকতেই পারবো। তাহলে আমি যেন পরম পিতা যেন সঙ্গে থাকে, এটাই হচ্ছে সব থেকে বড়। আমি হার্ট অ্যাটাক করে যাবো। খাবার যদি পরম ছেড়ে দেয় সঙ্গে থাকে, তাহলে সুজিত কি অবস্থা। এটা গুলিয়ে চলো ঢালা যাক বাটিতে। ভাইয়ের ডাল, মায়ের ডালটাও ঢেলে নি। দেখে যা কোন মাছ দেবো, এদিকে এদিকে এদিকে। গাধা, গাধার মাছ। চলো তাহলে, এই যে গাধা, দ্যাট ইজ গাধা, ঢেলে দিই। একটু ঝোলটা দিই, এইবার ঢালি ঝোলটা সুন্দর করে দেখেছি। ওইটা যা হয়েছে না, মাছটা পুরো দেখি মুখে জল চলে আসছে। আর এই এখন ভাইয়ের ভাত টোটাল রেডি হয়ে গেছে। এবার মাছের মধ্যে আছে এইটা আর এইটা, মাকে এই মাছটা দিই। আমি তো সবসময় ভালোই খাই, মা খেতে পারিনি। সত্যি কথা বলতে প্রত্যেক বাড়ির মায়েরা সবসময় ভালো জিনিস সন্তানদের বা সবাইকে খাইয়ে তারপরেই সে নিজে খায়, আর সে কখনো ভালো জিনিস পায় না। তো সেই জন্যে আজকে যেহেতু আমি খাবার দিচ্ছি, তার জন্যে মায়ের পিসটা এটা থাক। চলো, মায়ের এটা বাড়া হয়ে গেছে, মায়ের খাবারও রেডি হয়ে গেল, আবার এইদিকে ভাইয়ের খাবারও রেডি হয়ে গেল। এবার চলো ওদের ডাকা যাক। চলায় বাড়া হয়ে গেছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কেমন লাগছে বাড়াপুরা খাবার থেকে? ভালো লেগেছে? আর তুমি দাঁড়িয়ে আছো কিসের জন্য? আর গুছাতে হবে না, বসো খেতে। চোখে দেখতে পাচ্ছ না আবার গুছাচ্ছে। বসো 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 বসো। না, তুমি গাদাই খাবা আজকে। আরে ও খাবে, তুমিও খাবা আজকে। তুমি সব সময় হচ্ছে বাড়িতে এসে খাও না, পুরো তেল খেতে হবে না। কোলেস্ট্রল তেল খাচ্ছে উনি। আর এই যে ঢালছি আমি চাটনি খেতে খুব ভালোবাসি আমি। চলো তাহলে চাটনি খাই। আসলে আমার পেটটা পুরো ভর্তি সকালবেলা ওইগুলো খেয়ে, আর ওরা তো এখন যাবেই বেরিয়ে। যাই হোক, চলো খাওয়া যাক।